আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলা পুতুলিকা গাছটা খুব সতেজ, এগুলো থেকে দেখতে আসলাম। এটা ভিতরের রুমের বারান্দায়। বারান্দায় আসা হয় না। এই যে সকালের নাস্তা সকালের নাস্তাটা বারান্দায় ছবি তোলার জন্য নেওয়া হয়েছিল। এখন দুপুরে রান্না করব, আম্মু করতেছে আর কি দুপুরের রান্না। এটা হচ্ছে লাউ তরকারি রান্না করা হবে। এর জন্য চিংড়ি মাছ দিয়ে লাউ তরকারি রান্না করা হচ্ছে। এই যে চিংড়ি মাছগুলো দিয়ে মশলার সাথে কষিয়ে তারপরে ধুয়ে রাখা লাউ দিয়ে দেওয়া হবে। এই যে ভালোভাবে কষিয়ে তারপরে লাউগুলো দিয়ে দেওয়া হবে। একদম দেশি চিংড়ি, অনেকদিন পরে আব্বু দেশি চিংড়ি এনেছে, ডিমওয়ালা দেশি চিংড়ি। এই যে লাউ দিয়ে সুন্দরভাবে কষিয়ে তারপরে ঢেকে দিব। লাউটা একদম নরম, মানে নরম ছিল, এর জন্য সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছিল। এই চুলায় আবার মুরগির মাংস রান্না করা হবে। এর জন্য গোটা মশলার সাথে পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হলো এবং আদা রসুন বাটা, জিরা বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো সব দিয়ে ধুয়ে রাখা মুরগি দিয়ে কষিয়ে নেওয়া হবে। লবণ দিয়ে, পরিমাণ মতো লবণ দিয়ে। এই যে এখানে আদা রসুন পেস্ট দিয়ে দেওয়া হলো, জিরা পেস্টও দিয়ে দেওয়া হলো। এখন একটু ভেজে তারপরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং আম্মুর একটি স্পেশাল মাংসের মশলা আছে, সেটা গরুর মাংস দেওয়া হয় পরিমাণ একটু বেশি, আর মুরগির মাংসের পরিমাণ একটু কম দেওয়া হয়, কিন্তু দেওয়া হয়, মশলাটা দেওয়া হয় সিক্রেট মশলা। তো ওই মশলাটা দেওয়া হয়েছে হয়তো। তো একটু ভালো করে কষিয়ে তারপরে মুরগির মাংস দিয়ে দেওয়া হবে। এই যে মুরগির মাংস দিয়ে দেওয়া হলো, ধুয়ে রাখা মুরগির মাংস দিয়ে ভালোভাবে কষিয়ে ঝোল দিয়ে সিদ্ধ হলে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেওয়া হবে। সাথে আলুও দেওয়া হয়েছে, যেহেতু আমরা মাংসের আলুটা আমরা অনেক পছন্দ করি, এর জন্য আম্মু মাংস রান্না করলে আলু দেয়। এই চুলায় আবার এই যে লাউ তরকারি থেকে পানি ছেড়েছিল, আম্মু অল্প একটু পানি দিয়ে দিয়েছে সিদ্ধ হওয়ার জন্য। লাউ তরকারিতে সাধারণত আম্মু পানি দেয় না, কিন্তু আজকে একটু পানি মনে হয় দিয়েছে। এই যে এদিকে কষিয়ে মুরগির তরকারিতেও ঝোল দিয়ে দেওয়া হয়েছে। ঝোলটা, আলুটা সিদ্ধ হলে, মাংসটা সিদ্ধ হলে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলা হবে। একটু ঝোলঝোলই রাখবো আজকে তরকারিটা। এই যে মাংসটা মনে হয়ে গেছে। এইদিকে লাউ তরকারিও হয়ে গেছে, কাঁচামরিচ দিয়ে, ধনে পাতা ছিল না তাই কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবে। আর এখানে করলা ভাজি করা হচ্ছে আলু দিয়ে। আজকে খাওয়াটা দেখালাম না। এখন বিকেলবেলা আমার ছোট ভাই আলাক্সা গাছে পানি দিচ্ছে, আর আব্বু নতুন কিছু টব এনেছে, সেগুলো মাটি প্রস্তুত করা হয়েছে। সুন্দর করে মাটি প্রস্তুত করেছে। এদিকে আমার ভাইয়া পানি দিচ্ছে, এগুলো রিপোর্টিং করা হয়েছে, এর জন্য পানি টানি দেওয়া হচ্ছে। না, এই কাজটা অন্য একটা পটে ছিল, সেটাতে এখানে রিপোর্ট করছে। এখানে পানি টানি দেওয়া হচ্ছে। আর এই মাটিগুলো সার দিয়ে মিক্স করা হয়েছে, সার মিক্স করে মাটিগুলো প্রস্তুত করা হচ্ছে, এখানেও গাছ লাগানো হবে। তো এই তো বিকেলবেলার এই কাজগুলো করলাম। রোদটা পড়ে গেছে, পরিবেশটা খুব সুন্দর, ঠান্ডা বাতাস আসছিল। এই যে সন্ধ্যায় আম্মু পাস্তা রান্না করেছিল। পাস্তা রান্নার রেসিপিটা যদি আপনারা চান তাহলে আমি দেখাবো। পাস্তাটা খুব মজা হয়েছিল। আর ঠান্ডা গলায় কাশির জন্য আমাদের জন্য রং চা বানিয়েছিল, আর আম্মু দুধ চা খেয়েছিল। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং
সবাই সাবস্ক্রাইব, যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন। এই যে আমি খাচ্ছি, আজকের ভিডিও আর বড় করব না, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।